আমাদের ইমানের কারণে আমরা হেদায়েত পাবো, এটা বিরাট বড় বিষয় প্রিয় ভাইরা। আমার ইমান দুর্বল ভাই, দোয়া করেন হেদায়েত যেন হয়। না, আপনার ইমান আগে স্ট্রং করে তারপরে আপনি হেদায়েত আল্লাহর দায়িত্বের মধ্যে যাবে। এই জন্য ইমানের কারণে আমাদের হেদায়েত, মনে থাকবে এটা প্রিয় ভাইরা। হেদায়েত দিয়ে ইমানের রাস্তায় আসছি। আমরা বলি অনেক সময় আমি হেদায়েত পেয়ে গেছি। ভাই, আপনি হেদায়েত পেয়ে গেছেন কি দিয়া? আপনি হেদায়েত পান নাই যতক্ষণ পর্যন্ত আপনার ইমান বিশুদ্ধ হয় নাই। আপনার ইমান বিশুদ্ধ, আল্লাহ বলছেন এর কারণে আল্লাহ তোমাকে হেদায়েতে অটল এবং অবিচল রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় ইন্না শিরকা লাযুলমুন আযীম, এর থেকে বড় জুলুম আর কিছু নাই। ভুল করে করছি বললেও মাপ নাই, একমাত্র যে অপরাধ সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরক। আপনি বলছেন ভুল করে করছি, বুঝি নাই, উমুকে বলছিল, কোনো কাজ হবে না প্রিয় ভাইয়েরা। আপনাকে এই জন্য ইমানের উপরে অটল এবং অবিচল থাকতে হবে। আজকে আমাদের ইমান দুর্বল হয়ে গেছে, কথায় কথায় আমরা বেঈমান হয়ে যাই। আমরা এমন এমন কাজ করি আল্লাহ এবং বান্দার মধ্যে, এমন ওসিলা মানি ইবাদতের মধ্যে যে এইটা আপনাকে আমাকে বেঈমান বানায় শেষ করে দেয়। কয় আল্লাহ আছে, হিল্লাও লাগে, বলি না আমরা প্রিয় ভাই। কয় ভাই হুজুর আপনার দোয়া আল্লাহর দয়া। আমি বললাম ঠাড়া এক থাপ্পড় ব্যাক কল, জীবনে তোমার সাথে দেখা হয় নাই, জীবনের প্রথম আজকে দেখা হলো, তুমি বলো হুজুরের দয়া। আগে বলো আল্লাহর দয়া, কিসের হুজুরের দোয়া? হুজুরের দোয়া না থাকলেও চলবে, আল্লাহর দয়া তোমার জন্য যথেষ্ট, ঠিক কিনা? নবীজি শিখিয়েছেন, আমি শিখাই না। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এবং আল্লাহ দুইজনের নামে চললাম। না, খবরদার এক কথা বলো না, কেবল আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে চলা যায় না, অন্য কারো কাছে সাহায্য চাওয়া যায় না। আল্লাহ আর বান্দার মধ্যে, ইবাদতের মধ্যে কোনো ওসিলা মানা যায় না। বাসের গায়ের মধ্যে বড় পীর সাহেবের নাম লিখে দিয়েছে, কেন? কয় হুজুর যেন একটু নজরে নজরে রাখে। আহা প্রিয় ভাইয়েরা, ইমান চলে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হবে প্রিয় ভাইয়েরা। আমরা বেঈমান হয়ে যাচ্ছি, এমন এমন কাজ করি, হাতের মধ্যে সুতা বাইন্ধে গলার মধ্যে তাবিজ লটকায়, চিন্তা করে এটা আমার রক্ষা কবচ, হেফাজতের জন্য, এটা আমার জন্য বিরাট, অমুক দরবার থেকে অমুক বাবা আমারে দিছেন এটা। আপনার এইটাই ইমান চলে যাওয়ার জন্য যথেষ্ট হবে। কেননা শয়তান চায় ইমান থেকে সরাইতে, হেদায়েত থেকে নয়। ইমান থেকে সরালে ও অটোমেটিক হেদায়েতের বাহিরে, আর ইমানের উপরে থাকলে হেদায়েত দেওয়ার দায়িত্ব আল্লাহ, ঠিক কিনা? এজন্য ইমান আগে মজবুত করে নেন প্রিয় ভাইয়েরা। খবরদার এর কথায়, তার কথায় আমাদের ইমান জেনে না চলে যায় প্রিয় ভাইয়েরা। এই বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাসের দৃঢ়তা সন্তানদেরকে বুঝাতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।